পুলিশের অত্যাচারে থাকতে পারছি না। উলঙ্গ করাচ্ছে, গোটা শরীর উলঙ্গ করাচ্ছে এবং বডি ফডি সব সাজ করছে, কুকুর দিয়ে শোনাচ্ছে, তারপর বেধড়ক মারধর করছে। আপনাদের পুলিশ প্রশাসনকে আমরা বলছি এগুলো আপনাদের একদম অপরাধ। ভরতপুরের সৈয়দ কুলুট গ্রামে নাবালিকা খুনের ঘটনা প্রায় 1 মাস পেরোতে চলেও পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত পর্যন্ত করতে পারেনি। উল্টে গ্রামবাসীদের হয়রানি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুক্রবার এই দাবি তুলে ভরতপুর থানার গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন নাবালিকার গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানকে হয়রানি বন্ধে হস্তক্ষেপের দাবি করলেন বাসিন্দারা। যদিও পুলিশের দাবি দুষ্কৃতীদের আড়াল করার জন্য এই সমস্ত চলছে। প্রসঙ্গত, সৈয়দ কুলুট গ্রামের বছর 8 নাবালিকা সোহানা খাতুন গত 22 নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া মাত্রই নিখোঁজ হয়। এর 2 দিন পর 25 নভেম্বর নাবালিকার বাড়ির অদূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মাঠে থেকে। নাবালিকার দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। স্নিপার ডগ নিয়ে একাধিক দিন তল্লাশি চালানো হয়। পরবর্তীতে গ্রামের অনেকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এমনকি পুলিশকে না জানিয়ে হঠাৎ করেই কেউ গ্রাম ছাড়তে পারবে না বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে এই ঘটনার পর নাবালিকা খুনের দোষীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের অযথা হয়রানি করার দাবি নিয়ে ক্ষোভে ফুঁসছিল বাসিন্দারা। এদিন তারই বহিঃপ্রকাশ ঘটে। এদিন সকাল 11টা নাগাদ গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে শতাধিক পুরুষ ও মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তারা ওই ভবনের সামনে অবস্থান শুরু করেন। মৃত নাবালিকার গ্রামের এক মহিলা চায়না বিবি বলেন, আমরা চাই পুলিশ আসল খুনিকে গ্রেপ্তার করুক। এর জন্য আমরা পুলিশকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু খুনি ধরার নামে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করুক। অপর মহিলা হাসি বিবি বলেন, পুলিশ আসল খুনিদের ধরতে না পেরে 12 বছরের বালক থেকে যুবক খেটে খাওয়া মানুষকে থানায় নিয়ে এসে হয়রানি করছে। পুলিশের ভয়ে কেউ পরিযায়ী শ্রমিকের কাজে বাইরেও যেতে পারছে না। আমাদের ঘরে ঘরে অভাব দেখা দিয়েছে। আমরা চাই পুলিশ এই অত্যাচার বন্ধ করুক। গ্রামের আসিফ শেখ বলেন, পুলিশকে জানিয়েই আমি বাইরে কাজে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফের পুলিশের ডাকে বাড়ি ফিরতে হলো। এইভাবে হয়রানি করা বন্ধ হোক, পুলিশ প্রকৃত দোষীকে গ্রেপ্তার করুক। ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধান রাশমিনা বিবির আমির হামজা বলেন, প্রায় 1 মাস হলো নাবালিকা খুনের ঘটনা, কিন্তু পুলিশ দোষীদের ধরতে না পেরে গ্রামবাসীদের হয়রানি করছে দাবি করে এদিন বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা পঞ্চায়েতের হস্তক্ষেপ করার দাবি করেন। যদিও ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে গ্রামের মানুষদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে মারধর বা হয়রানি করা হয়নি। আমরা খুনির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। আসলে গ্রামের একাংশ দুষ্কৃতীদের আড়াল করতে ও নজর অন্যদিকে ঘোরাতেই এই বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন। পুলিশ সারাদিন এখানে আমরা বিচার চাইতেছি আজকে। কেন আমরা পুলিশের অত্যাচারে থাকতে পারছি না? কি অত্যাচার করছে? সারাদিন থাকছে, রাতে লোকের বাড়ি যাচ্ছে। কেন চেক করতে গেছে? কি কারণ? ওই সোহানা খাতুন মরে যায় তার জন্য। এটা 1 মাস থেকে করছে, সারাদিন থাকছে, স্যার রেইতে চলে যাচ্ছে। তাহলে রেইতে তো আমাদের ভয় আছে। 1 মাস ঘুম হারাম হয়ে গিয়েছে আমাদের। তাহলে ওনারা যে কলটা পেইল থানার উপরে, সেই কলটা তো চাপা দিয়ে দিচ্ছে পুলিশ, সেইটা বিচার করছে না পুলিশ। পাবলিকের উপর অত্যাচার করছে। ছেলেরা স্কুল প্রাইভেট কিছু বেরোতে পারছে না। আর ছোট ছোট ছেলে দিকে ধরে রেখেছে, 15 বছর 12 বছর ছেলে দেখছে না, তাই উদাধুন্দি পিটুইছে। বলছে তোরা জানিস, আর তারা বলছে আমরা জানবো, তবে তো বলবো। আমার নাম চায়না বিবি, সদগুলো। আমরা এসে একটা আমাদের পাড়াতে সোহানা খাতুন বলে মেয়ে নিখোঁজ হওয়াতে, সেই নিখোঁজ কোথায় হয়েছে কী হয়েছে আমরা সব জানি না স্যার। তা যেটাই হয়েছে আমাদের বাচ্চারাকে লিখেছে, কে করেছে কি কোথায় হয়েছে সেটা তো আমাদের বাচ্চারা কিংবা আমরা তো সেটা বলতে পারবো না। সেটা পুলিশ প্রশাসন আমাকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা পুলিশরা যেটা জানি সেটা আমরা সঠিক প্রমাণ বলে দিচ্ছি। কিন্তু এরপরও আমাদের বাচ্চারা 17 থেকে 18, 19, 20 বছর বয়স বাচ্চারাকে তুলে লিখেছে। বাচ্চারা যেটা জানে সেটা আপনার বলছে। বলার পরও পুলিশ প্রশাসন বাচ্চারাকে বেধড়ক মারছে। তাহলে মারাবো না। আপনাদের পুলিশ প্রশাসনকে আমরা বলছি এগুলো আপনাদের একদম অপরাধ। কেন আপনারা যে আসল আসামি তাকে আপনারা ধরেন, প্রমাণ সহ আপনারা ধরেন, ধরে আপনারা মারবেন, কিন্তু আনপাবলিককে এইভাবে আপনারা মারবেন না। আপনারা বাচ্চা নিয়ে যেতে পারেন, আপনারা
আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু এইভাবে কিন্তু মারাটা একদম আপনাদের লেগে অপরাধ। আর এরপরে আপনারা যে উলঙ্গ করে মারবেন, এইভাবে কুকুর দিয়ে শুঙ্গালছেন, আবার কি প্রমাণ জানাবো? আপনারা মোবাইল চেকিং করেছেন, আপনারা দেহ চেকিং করেছেন, আপনারা আর কি প্রমাণ জানেন এগুলোতে? তারপরে বাচ্চারাকে প্রায় আপনারা 5 দিন পর, 6 দিন পর, 7 দিন পর আপনারা ডাক করছেন। আমাদের তো বিদেশে ফেরি করে আমাদের বাচ্চারা, আমরা তো গরিবের ছেলে, ওই ফেরি করে আনবো, আমরা দুটো খাবো, আমাদের তো কাজকর্ম আছে, আমাদের 4-5টা গ্রুপ আছে, তাহলে আমাদের ওই বাচ্চারা বিদেশে ফেরি করতে যায়। আমাদের তো ধন সম্পত্তি নাই, জমি জায়গাও নাই, আমাদের বাচ্চারা ফেরি করে আনবে, আমরা খাবো, গ্রুপ চালাবো। তাহলে আপনারা 5 দিন পর ডাকছেন, বাচ্চা সেই ডাকে আপনাদের কাছে আপনাদের চলে যাচ্ছে, এসে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, তার সাথে সাথে আপনারা মারধর করছেন। এইভাবে কিন্তু একদমই অপরাধ। আমার নাম হাসি বিবি, আমরা এসছি শাহপুর অঞ্চলে প্রধানের কাছে। প্রধান বললো 1 ঘন্টা পর আমরা যাচ্ছি, আমরা এর অপরাধ চাই, এটা তো না করতে পারে, কিন্তু আমরা সব মহিলালি গোটা থানা ঘেরাও করবো আমরা। এখানে এসছি আমরা ভরতপুর শিজগ্রাম অঞ্চলের প্রধানকে জানাতে, কারণ আমাকে পুলিশ বারবার ডাকছে, নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক আছে, যে নিয়ে যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। আমাকে উলঙ্গ করাচ্ছে, গোটা শরীর উলঙ্গ করাচ্ছে এবং বডি ফডি সব সার্চ করছে, কুকুর দিয়ে শোনাচ্ছে, তারপর বেধড়ক মারধর করছে। মারধর করছে সহানার ব্যাপারে। আমরা সেদিনকে চা খেতে গেছি বিকালে, ঠিক আছে, 5:30টার দিকে চা খাওয়ার পরে এসে আমরা গেম খেলতে বসে পড়েছি। তারপর হট্টগোল শুনেছি, ওটা বলছি, তা সত্ত্বেও বলছে তোরা সব জানিস, এইসব বলছে পুলিশ প্রশাসন। আমরা চাইছি যে প্রকৃতি আসামি তাকে ধরা হোক। কেন সাধারণ মানুষকে কেন ডেকে নিয়ে যে জিজ্ঞাসাবাদের জন্য মারধর করবে? আমরা এবার বাধ্য হবো, গোটা শহীদগুলোর গ্রামবাসী থানার ধর্ণা তুলতে বাধ্য হবো এবার। আমার নাম জসিম শেখ, শহীদগুলোর। আমি ছিলাম আপনার সোহানা খাতুনের ব্যাপারে। সোহানা খাতুনের ব্যাপারে আমাদেরকে গ্রামের মানুষকে যাকে তাকে আসামি মনে করে তুলে নিয়ে মারধর করছে। এর ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা টোটো চালিয়ে খাই, তা আমরা না জানলে আমরা কার নাম করবো আপনার হ্যাঁ, চাপ দিচ্ছে বলতে জিজ্ঞাসাবাদ করছে। চাপ দেওয়ার পরেও গ্রামকে সবাইকে ই করে থুইছে আপনার, তাদের মারধর করছে। এবার যে আসামি সে ধরা পড়ুক, আমরা চাই সেটা। প্রধানের কাছে এসেছিলাম, বিচার চাইতে এসেছিলাম। আমার এখন বিচার চাই যে আসামি সে ধরা পড়ুক, আর নির্দোষ মানুষগুলো যেন মার খাওয়ার থেকে বাঁচুক। আমার নাম তপন শেখ, সদগুলো। আমরা এসছি বিচার করতে। আর একটি সোহানা খাতুন বলে বাচ্চা মারা গেছে, আমাদেরও বাচ্চা আছে, আর আমাদের এই অপরাধী বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আর বিশাল ধরনের মারছে। থানার পুলিশ নিয়ে যে পুলিশদের তো আমরা নাম জানি না, পুলিশ মারছে। আর আমরা এই বাচ্চাদের তো আমাদের সম্বল, আমাদের তো গরিব মানুষ, আমাদের কিছুই নাই। ওরা খেটে আনবে তো আমরা খাবো। এই ছেলে 5 দিন গেছিল ব্যবসার জন্য, আবার তাকে ডাকালো, সেই বাচ্চা গেল, কালকে যে বেধড়ক মেলো। তাহলে আমাদের জানা কিরকম হয় যে আমার বাচ্চাকে নিজে হাতে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দুমারে মারছেন, এরকম করে আমরা মারতে দেবো? বলেন আপনারা, এর বিচার করে দেন। আমরা চাইছি যে সঠিক আসামি ধরুক, আর আমাদের বাচ্চাদের মারতে যেন বাঁচে। শুনলেন আপনারা, এই বিচার আমরা চাই। আমার নাম ইসমাতারা বিবি, সদগুলোর বাড়ি। এখানে প্রধানকে জানাতে এসেছি, আমাদেরকে ডেলি ডাকা হচ্ছে থানায় ডাকা হচ্ছে ডেলি জিজ্ঞাসাবাদ করার জন্য। আগে আমাকে কারণে ওই মেয়েটার ব্যাপারে, যেটা সোহানা খাতুন আমাদের গ্রামের মেয়েটা, ওই ব্যাপারে মারা গেছে না, সে ব্যাপারে ডাকা হয়েছে আমাকে। আচ্ছা, 2-3 বার ডাকা হয়েছে আমাকে। আগের বার আমাকে উলঙ্গ করেছে, চেকআপ ফেকআপ করেছে কুকুর দিয়ে, তারপরে সব সার্চ করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। তার কিছুদিন পর আমি আপনার জমাপত্র দিয়ে গেলাম, কাগজপত্র, যে আমি বাইরে যাব কাজ করতে গেলাম। আমি 1-2 দিন পর আমাকে আবার ডাকলো। আমি সেই দিনই বাস ধরে চলে এলাম গ্রামে। কালকে আমাকে নিয়ে গেছিলো আপনার 3:30টার দিকে গিয়েছিলাম, ডাক করেছিল 3:30টার সময় পৌঁছে গেছিলাম পুলিশ স্টেশনে। ওইখানে 7টার সময় আমাকে ডাকা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছে, মারধরও করেছে আমাকে। আমরা চাই যে লেজ্জ আসামি ধরুক। আমরা এরকম কদিন করবো? আমার নাম আসিফ শেখ, সৈয়দপুর গ্রাম।